4:36 বাংলা টাইম। আমরা ঈদের পরে প্রথম সপ্তাহের প্রথম দিন। তো আপনারা চার্টে দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম। আমরা ডেইলিতে যাবার আগে আমরা যে শুক্রবারের যে ক্লোজিং ছিল গত সপ্তাহের, সেটা নিয়ে সেই লেভেলটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন এখানে গত সপ্তাহে আমি দুটো লেভেল লাগিয়েছিলাম হাইতে, যে আমাদের এটা হচ্ছে লাস্ট হোপ, বাইং লাস্ট হোপ, মানে সেলিং লাস্ট হোপ। এটা হচ্ছে আমাদের একটা লেভেল, এবং এটা ছিল আমাদের লাস্ট লিকুইডিটি লেভেল, যে লেভেলটা এখান থেকে মার্কেট নেওয়ার পরে মার্কেট এখান থেকে যে বড় ডাউনটা ফলটা আসছে জাস্ট এই লেভেল থেকেই আসছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেম আমার এই লেভেলের লিকুইড মার্কেট নিচ্ছে, মার্কেট ব্রেক করছে। সাথে সাথে মার্কেট উপরের যে লেভেল ছিল উপরের লেভেল ব্রেক করা লিকুইডিটি, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি নেওয়া শেষ, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্যান্ডেলটা ক্লোজিং করছে, এই বরাবর ক্যান্ডেলটা ক্লোজিং করছে, জোনের ভিতরে এসে ক্লোজিং করছে। তো এটা ফেক আউট ছিল, লিকুইডিটি সুইপ ক্যান্ডেল ছিল। যদি মার্কেট উপরে যাওয়ার ইচ্ছা থাকতো যে এখান থেকে কন্টিনিউ উপরে যাবে, তো এখানে এই যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ঘন্টায় 1টা 2টা 3টা 4 ঘন্টা যাবত এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, 5 ঘন্টা যাবত। তারপর লাস্টে রাত্রে এখানে মার্কেট ক্লোজ হয়েছে। গত সপ্তাহে মার্কেট আমাদের প্রাইস, যে ক্লোজিং প্রাইস ছিল 45.40 আমাদের ক্লোজিং প্রাইস ছিল, তো জোনের ভিতরে ক্লোজ। তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা পরিপূর্ণ ব্রেকআউট হয় নাই, পরিপূর্ণ ব্রেকআউট এটা হয়নি। না হওয়ার কারণে, এবং ওখানে যে যুদ্ধবিরতির আলোচনা ছিল আমেরিকা ইরানের সাথে, তো সেখানে এখন পর্যন্ত চূড়ান্ত যে অনুমোদন স্বাক্ষর ট্রাম্প করে নাই, এবং তারা যে আমেরিকা যে দাবিগুলো আছে তাদের সাথে ইরানের দাবিগুলো সামঞ্জস্যতা এখন পর্যন্ত কনফার্ম হয়নি, এখনো অস্থিরতা চলতেছে। যার জন্য মার্কেট আর এটা ব্রেকআউট না করে এখান থেকে লিকুইড নেওয়ার পরে মার্কেট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগেন ডাউনফল। আমাদের এই যে সাপোর্ট লেভেলটা ছিল, আপনারা এখানে একটু লক্ষ্য যদি করেন দেখতে পাবেন আমাদের এই যে সাপোর্ট লেভেলটা ছিল, যে নিচ থেকে আমাদের যে ব্রেকআউটটা করে আসার পরে যে সাপোর্টটা নিচ্ছে মার্কেট, তো এখান থেকে গেছে। তো সেই যে সাপোর্ট লেভেল অলমোস্ট মার্কেট এখান থেকে আগেন সেই সাপোর্ট লেভেলে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভিতরে মার্কেট শিফট হয়েছে। তো অলমোস্ট আমরা দেখতে পারি যে মার্কেট ওখান থেকে কিছুটা ডাউন বেয়ারিশ দেখাচ্ছে। আপনারা দেখেন এই যে ওপেনিং প্রাইস এর পরে মার্কেট কিছুটা সামান্য গ্যাপ ডাউন, তো এটা বেশি এটা এটা তেমন কোনো ডিফারেন্স পাইনি এই প্রাইজে। তো দেখেন এখানে মার্কেট ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ, ওপেনিং ট্রেন্ড এখন পর্যন্ত বেয়ারিশ। এশিয়া টোকিও সেশন প্লাস ইউকে সেশন শুরু হয়েছে, কিছুক্ষণ পরে লন্ডন নিউ ইয়র্ক সেশন শুরু হবে। তো দেখেন মার্কেট ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ। তো আমাদের আশা বা যে আমাদের ইউএস সেশন ওপেন হলো মার্কেট কিছুটা বেয়ারিশনেস থাকবে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ডেইলিতে। আমরা ডেইলিতে চলে যাচ্ছি, আমরা ডেইলি নিয়ে একটু আলোচনা করে আসি, হাই লোটা মার্ক করে আসি, তারপরে আজকে আলোচনা শুরু করি। আমরা যদি হাইটে মার্ক করি, আজকের ডেইলি হাই হচ্ছে এটা, আর এটা হচ্ছে আজকের ইন্টারডে এখন অব্দি এটাই হচ্ছে আজকের ইন্টারডে লো। গত সপ্তাহের যদি আমরা হাই আর লো মার্ক করি, আপনারা এখানে দেখতে পাবেন এটা ছিল গত সপ্তাহের হাই, আর যে লোটা সেম, লোটা সেম। তো যেহেতু লোটা সেম, লোটা আমাদের আগেরটাই থাকলো। যাই হোক, আমরা এখন 4 ঘন্টায় চলে যাচ্ছি। আপনারা এখানে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে মার্কেটের গত সপ্তাহের লাস্ট হাই। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পরে ডেইলিতে এটা হচ্ছে আজকে ডেইলি হাই, এটা হচ্ছে আজকে ডেইলি লো। তো আমরা এক্সপেকটেশন আমাদের এখান থেকে যে ডেইলি লো থেকে যদি এখান থেকে মার্কেট উপরে যাওয়ার ইচ্ছা থাকে, তো এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। যদি সেটা না করে, তো আমরা দেখব আমাদের যে রেজিস্ট্যান্স আছে আমাদের, এটা হচ্ছে লাস্ট রেজিস্ট্যান্স হোপ, যে মার্কেট এখান থেকে ট্যাপ করার পরে অ্যাগেইন এখান থেকে মার্কেট ডাউনফল করবে। 4 ঘন্টা লং টাইম ফ্রেম জন্য আমরা যেটা দেখি। আমরা যদি এখন শর্ট টাইমে চলে আসলাম, শর্ট টাইমে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন, যে মার্কেট দেখেন এখান থেকে টেস্ট করার পরে এখান থেকে মার্কেট ব্রেকআউট, অ্যাগেইন মার্কেট টেস্ট করার পরে হাইটা ব্রেক করছে নতুন, এটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি নেওয়ার পর এটা তো শর্ট টাইমে আসলাম, শর্ট টাইমে যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, একটু লক্ষ্য করেন এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ করার পরে তারপর দেখেন 2টা রেড ক্যান্ডেল, তারপরে এখান থেকে ছোট 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 পরিসরে এখানে এসে রাত্রে মার্কেট ক্লোজিং করছে। তো মার্কেট ব্রেকআউট করছে ঠিকই, লেভেলটাকে ব্রেকআউট করছে ঠিকই, বাট আবার ব্রেক ইন হয়ে গেছে, যার জন্য এখান থেকে মার্কেট আর উপরের দিকে বুলিশ মোমেন্টাম দেয় না। তো আমরা যদি আজকে দেখি যে কোথা থেকে বাইং কোথা থেকে সেলিং করা যায়,
তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট মার্কেট একটা চ্যানেলের ভিতরে আছে। এটাও যদি আমি হাই মার্ক করি, আর এইটাকে যদি আমি হাই মার্ক করে যে লোটাকে আমি ধরার চেষ্টা করি, লো অবধি, এই লো অবধি ধরার চেষ্টা করি, তো মার্কেট কিন্তু একটা চ্যানেলে চলতেছে। আপনার লক্ষ্য করবেন মার্কেট একটা চ্যানেলের ভিতরে এতক্ষণ রানিং ছিল। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সেই চ্যানেলটা ব্রেক করার চেষ্টা করতেছে। 15 মিনিট এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট এই চ্যানেলটা ব্রেক, যদি এটা ব্রেক করে, তো আমাদের যেটা এক্সপেকটেশন এটা ব্রেক করবে, আমাদের এই যে লেভেলটা আছে এখানে যাবে, এখান থেকে মার্কেট কিছুটা টেস্ট করার পরে অ্যাগেন বুলিশনেস যদি দেখায়, ইন্টারডে হাই এবং এখান থেকে উপরে যদি এই মুভ মার্কেট না করে বা এভাবে যদি মার্কেট না চলে, তাহলে এটা ফেক আউট, এখান থেকে এখানে যাবে, টেস্ট কমপ্লিট, ফেক ব্রেকআউট, তারপরে অ্যাগেন জোনের ভিতরে আসবে, দেন আমরা অ্যাগেন এখান থেকে ডাউনফল কন্টিনিউ দেখতে পারি। তো সেটা সব টাইমে দেখবো আমরা কি এভিডেন্স আমাদের দেয়। তো যদি আপনারা লেভেল টু লেভেল এখানে কাজ করেন, তো অলমোস্ট মার্কেট বাইং জোনে আছে, তো সুন্দর একটা বাইং জোনে আছে এখন গোল্ড বর্তমানে রাইট নাও আমাদের সাপোর্ট লেভেলটাতে আছে। এটা হচ্ছে লাস্ট আমাদের বাইং হোক। এই লেভেলটা সাপোর্ট রেসপেক্ট করার পরে যদি মার্কেট এখান থেকে উপরে যায়, এটা আমাদের লাস্ট বাইং হোক। যদি এই লেভেলটা ফেল করে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি লেভেলটা ফেল করলে অ্যাগেইন মার্কেট আমাদের এই যে নিচের যে লোটা আছে, লেভেল আছে আমাদের এই লেভেল এবং আমাদের অ্যাগেইন যে লো আছে সেই লোতে আমাদের মার্কেট তখন চলে আসবে, আবার বেয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট হবে। আমাদের লেভেলটা যে লেভেল এখন মার্কেট দাঁড়িয়ে আছে, লেভেলটা খুবই ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট। এর লো হচ্ছে 44.90 আর হাই হচ্ছে 45.10। তো এখানে প্রায় 150-200 পিপসের একটা জোন আছে। এই 200 পিপসের জোন এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হাই ব্রেক করলে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, আর একটা লো ব্রেক করলে এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে, আমরা যদি এখান থেকে নিচে যাই তাহলে বিয়ারিশ ট্রেন্ড আবার কন্টিনিউ শুরু হয়ে যাবে। যাই হোক, সেটা ইউএস সেশন ওপেন হলে এটা কনফার্ম হয়ে যাবে। তো আপনারা যারা বাইং করবেন, তারা আপনারা এই লেভেলটাতে আপনারা বাইং করতে পারেন। আর যদি আপনারা কেউ সেলিং দেখেন, তো এটা হচ্ছে ইন্টারডে হাই, যদি এখানে আসে মার্কেট, তো এখান থেকে কিছুটা সেলিং আপনারা দেখতে পারেন। শর্ট টাইমের ভিতরে এটাই হচ্ছে বাইং জোন, এটা হচ্ছে সেলিং জোন। মাঝখানের যে লেভেলটা আছে এখানে আমি মনে করি যে আসলে কাজ না করা ভালো, ইনডিসিশনে থাকবে। এখানে গেলে সেল দেখবো, এখান থেকে বাই দেখবো। তো ভালো থাকেন বন্ধুরা, দোয়া রাখবেন। সালামু আলাইকুম।